ডিয়ার মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য আরেকটা টিপস নিয়ে হাজির হলাম। শোনো, মেডিকেলে যেহেতু অনেক উদাহরণ পরীক্ষায় আসে, অনেক কিছুর বৈশিষ্ট্য পরীক্ষায় আসে, তো এগুলা আমাদের অনেকেরই মনে থাকে না। আমার মনে থাকে নাই, আমি জানি তোমাদেরও মনে থাকে না। তো এটা মনে রাখার জন্য না একটা টেকনিক আছে। তোমরা করবা কি, বারবার লিখবা। যেই উদাহরণটা তোমার মনে থাকতেছে না, যেমন সোলানাম টিউবারোসাম, এটা তোমার মনে থাকতেছে না, এটা লেখো না, একবার লেখো, একবার দুইবার তিনবার লেখো, দেখবা যে মুখস্থ হয়ে গেছে। কোনো একটা বৈশিষ্ট্য, যেমন পাতা হচ্ছে কচি পাতার ভার্নেশন সার্সিনেট সাইকাসের, এটা লেখো, দেখবা মুখস্থ হয়ে যাচ্ছে। আমরা কি করি ভাইয়া, পড়ার লেখা করি, পড়া লেখা। তার মানে শুধু পড়লেই হবে না, তোমাকে পড়তে হবে এবং লিখতে হবে। তোমাকে কিছু ওয়ার্ড বলি, যেমন সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনামথ্রিন। পৃথিবীর সব থেকে বড় ইংলিশ ওয়ার্ডের নাম কি? নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানোকোনিওসিস। এই নামগুলো আমার কিভাবে মনে আছে? আমি করছি কি, এই নামগুলো শেখার সময় আমি খাতায় কয়েকবার করে লিখছিলাম, এবং দেখো আমার এখনো মনে আছে। তাহলে আমরা কি শিখলাম, যে একটা জিনিস যখন তুমি খাতায় লিখে লিখে পড়বা, তখন সেটা তোমার মাথার লং টার্ম মেমোরিতে সেট হয়ে যাবে, অনেক দিন তোমার মনে থাকবে। কাজেই আজকের টিপস হচ্ছে, শুধু আমরা পড়বো না, বরং যেটা তোমার মনে রাখতে কষ্ট হবে সেটা অবশ্যই আমরা লিখে লিখে পড়বো। ঠিক আছে? এরকম ইন্টারেস্টিং এবং ইফেক্টিভ টিপস পেতে বায়োলজি ভাইয়ের সাথেই থাকো। থ্যাংক ইউ।